ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেরেছেন, যা বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ভিতরে এমন টাইপের স্যাড ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আমাদের চ্যানেলে এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই এমন টাইপের ভিডিও কীভাবে এডিট করে তার টিউটোরিয়াল নিয়ে আসেন। তো ফাইনালি নিয়ে আসলাম। তেমন টাইপের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের যা যা প্রয়োজন সব কিছু ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আর কী কী প্রয়োজন ভিডিওর ভিতরে জানতে পারবেন। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকের ভিডিও শুরু করার প্রতিটা বারের মধ্যে যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো বাছাইকৃত যে কোনো একটা স্যাড পিক কিংবা আপনাদের নিজেদের পিক হলেও চলবে। তো আপনাদেরকে বলে রাখি যে এইসব স্যাড পিকগুলো আমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করছি, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের একটা পিক লাগবে, দেন আমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে এখানে, একটা হলো পিক্সেল অ্যাপ, একটা হলো অ্যালাইট মোশন। ওকে, তো পিক্সেল অ্যাপ আর অ্যালাইট মোশনের ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে অল অ্যাপস নামে একটি অপশন আছে আর কি, অল অ্যাপস নামে একটি ড্রাইভ লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন পিক্সেল অ্যাপ অ্যালাইট মোশনের প্রো ভার্সনও। তো দুটোটা আপনারা ডাউনলোড করে দেবেন, নাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন খুবই সহজেই। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের সমস্ত কিছু লেখাই করা, কারণ অ্যালাইট মোশনের ভিতরে যদি লেখালেখি করতে যাই ওখানে আমাদের যারা লো রেঞ্জের ফোন আছে তাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, এটা মানে অনেক হ্যাং করবে। তাই ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে, তো আমরা আমাদের যে ফটোটাকে দিয়ে ভিডিওটা মেক করবো, সেট ভিডিওটা আমরা সেই ফটোটাকে সিলেক্ট করবো। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে শেয়ার অপশন যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পিক্সেল অ্যাপ যেই অ্যাপটা, সেই অ্যাপে ক্লিক করে আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, ডান। তো এখানে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের যে রেশিও সাইজটা সেটা আমরা নিজের মতো করে দিয়ে দিব, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমরা নিজের মতো করে আমাদের যে রেশিও সাইজটা সেটা দিয়ে নিচ্ছি, দেন আমরা রাইট আইকনে ক্লিক করে পিকটাকে সেভ করে নেব। ওকে, এখন আমরা এখান থেকে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে ফ্রম গ্যালারি নামের যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের একটা পিএনজি আছে, ভিডিও ডিসক্রিপশনে এক্সএমএলের সাথে পিএনজিও থাকবে, সেই পিএনজিওটাও আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো পিএনজিটা আপনারা ডাউনলোড করে নেবেন, এরকম টাইপের একটা পিএনজি থাকবে। তো এটা আমরা এক কোণায় হোল্ড করে ধরে রেখে এটা নিচে, এটা ছোটো করে নেব, ছোটো করে নেওয়ার পর এটা নিচে নিয়ে আসবো। ওকে, ডান। তো নিচে নিয়ে আসার পর এটা আমরা এখানে রেখে দিব, নিচে আপনারা যেখানে রাখতে মন চায় আপনারা চাইলে সেখানে রেখে দিতে পারেন। তো আমরা এখানে রেখে দিচ্ছি আমাদের যেই এটা পিএনজিটা সেটা। তো রেখে দেওয়ার পর আমরা যদি ভুলে কখনও ক্লিক লেগে এটা লড়ে চড়ে যাই, এই প্রবলেম যাতে ফেস করতে না হয়, তাই আমরা কী করবো, এটা লক করে দিব। এটা লক করার জন্য আমরা এই লেয়ারের মতো যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে লকের যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান। তো এটা আমাদের আর ডিস্টার্ব করবে না। এখন আমরা এখানে আমাদের ক্যাপশনটা লিখবো এবং আমাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ইউজার আইডি আমরা এখানে লিখে দিব। ওকে, তো আমরা লিখে দেওয়ার জন্য এখানে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ফ্রম গ্যালারি নামে যে অপশনটা, ফ্রম গ্যালারি না, এখান থেকে আমরা টেক্সট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিউ টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ডবল ক্লিক করব। দেন এখানে আমাদের যে ক্যাপশনটা, সেই ক্যাপশনটা আমরা লিখে দিব। ওকে, তো আমরা আমাদের মতো করে একটা ক্যাপশন এখানে লিখে দিচ্ছি। ডান। দেন আমরা আমাদের এখানে দুই একটা ইমোজি ইউজ করব যাতে আরও একটু ক্রিয়েটিভিটি লাগে এটা। তো আমরা এখানে আমাদের মতো করে একটা এক দুইটা আর কি পিএনজি এখানে ইমোজি এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর এটা আমরা আমাদের নিচে যে কালো জায়গাটা আছে আমরা সেই জায়গায় এটা নিয়ে যাব। ডান। তো এখানে আমরা এটা বসিয়ে দিব, চাইলে আমরা এটা ফোনও ইউজ করতে পারি, আর বাংলা ফোন এখানে চাইলে আমরা ইউজ করতে পারি। তো বাংলা ফোন, স্টাইলিশ ফোন কীভাবে পিক্সেল অ্যাপ কিংবা অন্যান্য অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয়
যদি না জেনে থাকেন উপর আই বাটনে ভিডিও আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন যদি আপনারা চান। আর যদি নর্মাল ফোন চান ওটা আপনাদের উপর ডিপেন্ড করে। ডান। তো আমরা এটা এখানে নিয়ে নিচ্ছি। ডান। এটা একটু ছোট হলে ভালো হয় এখানে। ঠিক আছে, এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করব। দেন আমরা এখানে নিউ টেক্সটে ডবল ক্লিক করব। দেন এখানে আমাদের ইউজার আইডি কিংবা যে কোনো একটা এখানে লিখে দিব আর কি, ইউজার নেমটা যেটা ইনস্টাগ্রামের সেটা। তো আমরা এখানে লিখে দিচ্ছি এটা অ্যাড্রেস দিলে আরও বেশি সুন্দর হয়। তো এখানে আমার ইনস্টাগ্রাম যেটা সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। ডান। তো লিখে দেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে সাদা এই জায়গায় নিয়ে যাবো। ওকে, নিয়ে যাওয়ার পর নিচে যে টুলবারগুলো দেখতে পাচ্ছি একটু স্ক্রল ডাউন করার পর এখানে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই যে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। ডান। তো এটা একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এটা আমরা এখানে রেখে দিব। ডান। আমাদের পিকটা এডিট করা শেষ। এখন আমরা জাস্ট এক্সএমএলটা কপি পেস্ট করবো। ওকে, তো আমরা পিকটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এখান থেকে আমরা এই সেভ যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ ইমেজ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান। এখন আমরা আমাদের যে পিক্সেল অ্যাপ্লিকেশনের কাজটা সেটা সম্পূর্ণ শেষ। এখন আমরা কি করব, ভিডিও ডিসক্রিপশনে যেই ড্রাইভ লিঙ্কটা থাকবে সেখানে একটা এক্সএমএল ফাইল থাকবে। ওকে, তো আপনারা এক্সএমএল ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করতে হয় আশা করি সবাই জানেন। এক্সএমএল ফাইল কীভাবে ডাউনলোড করতে, ওখানে ক্লিক করার সাথে সাথে আপনারা গুগল ড্রাইভ থেকে খুবই সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। এমন ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ডাউনলোড এনিওয়ে নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের এক্সএমএল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ডাউনলোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে যে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে ওপেন নামে যে অপশন আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যে শেয়ার নামে যে অপশনটা, এই যে শেয়ারের মতো আমরা এখানে ক্লিক করে আমাদের এক্সএমএল ফাইলটা আর কি ইম্পোর্ট করে নিব। এখানে ক্লিক করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। এখান থেকে আমরা অ্যালাইট মোশন যেটা আমরা সেখানে ক্লিক করে দিব। ওকে, ডান। তো আমরা এখানে একটু ওয়েট করতে হবে আর কি। দেখতে পাচ্ছি ইম্পোর্টেড প্রজেক্ট যে অপশনটা সেটা হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে, দেন এখানে আসার পর এখান থেকে আমরা এই যে নিচে ডান পাশের দ্বিতীয় নামের যে অপশনটা প্রজেক্টস নামের যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে এই যে এইমাত্র যেই প্রজেক্টটা আর কি এখানে করছি আর কি, যেটা ইম্পোর্ট করছি সেটার নাম হলো ওয়াটার ইফেক্ট। ওকে, তো ওয়াটার ইফেক্ট নাম বলতে গেলে এটার নামটা পরিবর্তন করতে আমি ভুলে গেছি আর কি। তো আপনারা কিছু মনে করবেন না, মানা নেবেন। ওকে, তো আমরা যেই এটা আপনাদের এক্সএমএল ফাইল হইলেই তো চলে। তো আপনারা যেটা ইম্পোর্ট করছে আমরা সেখানে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর আমি একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে ইন্টারফেস দেখার পর এখান থেকে সবার নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছি, সবার নিচে একবারে নিচে যে লেয়ারটা আছে, এই যে লেয়ারে এখানে কিন্তু কিছু নাই। ওকে, দেখতে পাচ্ছি। তো সবার নিচে যে লেয়ারটা আছে আমরা সেই লেয়ারে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে কালার অ্যান্ড ফিল নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড নামে যে অপশনটা আছে আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ফটোটা সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এইমাত্র যে ফটো এডিট করছি আমরা সেই ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্লাস আইকন যে অপশনটা আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, ডান। আমাদের ফটোটা ভিডিওটা এখানে খুবই সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখানে ওয়াটার ওয়েভ যেই এটা পানির মতো ঢেউয়ের যে ইফেক্টটা সেটাও বসে গেছে। দেন যেই এডিটার ইফেক্টটা সেটাও বসে গেছে খুবই সহজেই। তো আপনারা চাইলে এমন টাইপের ভিডিও খুবই সহজেই এখানে এমনি করে মেক করতে পারেন। এখন আসি হলো আমরা মিউজিক কীভাবে এখানে অ্যাড করব। তো মিউজিকের ক্ষেত্রে সবাইকে একটা জিনিস বলে রাখি, ফার্স্ট অফ অল আমার যে মিউজিকটা সেটা আমি ডিলিট করে নিই, তারপর আপনাদেরকে দেখাই। ডান। তো আপনাদেরকে 3টা লেয়ার দেখানো হবে। দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যে মিউজিকটা সেটা যদি একটা ভিডিও থাকে, ভিডিও থেকে এটা আমরা অডিও করে নিব। ওকে, তো অডিও করার জন্য এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়া যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যেই
ভিডিওটা আর কি, ভিডিওর সাউন্ডটা এখানে নিব, সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওটা আমার সামনে আসবে আমাদের, তো এটা অমন কিছু না। তো ভিডিওর সামনে আসার পর আমাদের ভিডিওর যে লেয়ারটা এইমাত্র যে ভিডিওটা অ্যাড করলাম সেই ভিডিওর যে লেয়ারটা, এই লেয়ারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছি, এই যে এই 3 ডটে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার দ্বারা আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। দেন আমাদের ভিডিও যে লেয়ারটা সেই লেয়ার উপরে আবারও ক্লিক করব। ক্লিক করার পর উপরে যেই ডাস্টবিনের মতো অপশনটা সেখানে ক্লিক করে আমাদের ভিডিওটি ডিলিট করে দিব। ওকে, তো আমাদের সাউন্ডটা যদি আমাদের এক্সএমএল ফাইল থেকে একটু বড় হয়ে যায়, যে দেখতে পাচ্ছি আমাদের এক্সএমএল ফাইল এখানে কিন্তু সাউন্ড এখানে কোনো সমস্যা নেই, আমরা যেইগুলো আর কি ছোটো হয়ে যায় সেগুলো আমরা এখান থেকে টেনে আর কি মানে যতটুকু আমরা রাখতে চাই আমাদের এই সাউন্ড অনুযায়ী, আমাদের সাউন্ড যদি এতটুকু হয় তাহলে আমরা আমাদের যে কোনো একটা লেয়ার আর কি 3টা লেয়ার করতে হবে। তো ফার্স্ট আমাদের যে লেয়ারটা সেই লেয়ারটা আমরা ধরবো আর কি, ক্লিক করবো। ক্লিক করার পর সবার শেষে চলে যাব। দেন আমরা এখান থেকে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এই অপশনে ক্লিক করে দিব। ডান, পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবে। ওকে, এমন করে আমরা 3টা লেয়ার এখানে নিয়ে যাব যদি আমাদের সাউন্ড অনুযায়ী এখানে আমাদের পুরো ফুল ভিডিওটা সবগুলো চাই তাহলে। ওকে, তো আমিও করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ডান, তো আমাদের ভিডিওটি পুরোপুরি মেক হয়ে গেল। এখন আমরা এই কর্নারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নেব গ্যালারিতে। ওকে, সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।